ভুল ধরতে চায়, ওই বৈজ্ঞানিক যদি বিধর্মী হয় তাহলে আমার নিয়ামত দেখে ওই হিন্দু বৌদ্ধ বেধর্মী বৈজ্ঞানিক ও মুসলমান হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে সাজাইলো, আমরা তো দেখতে পাইলাম না। আপনার ঈমানি চোখ দিয়ে যদি একবার লক্ষ্য করেন, আপনার আশেপাশে যে সমস্ত গাছপালা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, বলে এই গাছপালার তো কোনো দরকার ছিল না, এত সুন্দর সুন্দর জমিন এই গাছপালা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নষ্ট করলেন? এই গাছপালা যদি না থাকতো ওই জায়গায় আমরা ফসল ফলায় জীবিকা নির্বাহ করতাম। এই গাছপালা দেওয়ার দরকার কাজ কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দোস্ত তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই পৃথিবীর জমিনে বড় বড় গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, যাতে করে কোটি কোটি মানুষ যখন তার ভিতরের নিঃশ্বাসটাকে ছাড়বে, এই নিঃশ্বাসটা হলো একেবারে দূষিত নিঃশ্বাস। এই নিঃশ্বাসটা যখন কোন মানুষ ছাড়ে, ওই গাছ অক্সিজেন দ্বারা পরিবর্তন করে ওই দূষিত অক্সিজেন সে নিজে বহন করে ওই গাছ থেকে পবিত্র সুন্দর নিঃশ্বাস অক্সিজেন মানুষের মধ্যে প্রচার করে দেয়। বলুন সুবহানাল্লাহ।